সে গলায় দড়ি দিচ্ছে, হাত কাটছে, এগুলো আমাকে পাঠায় আমাকে কিন্তু ব্ল্যাকমেল করে আমার মামলাটা উঠানোর জন্য। সে যদি মারাও যায় আমি মামলা তুলবো না, এর শেষ আমি দেখে ছাড়বো, একটা প্রস্টিটিউট মেয়ের কতজন সুগার ড্যাডি এখানে দাঁড়ায় কোর্টে, আর আমি একটা ভালো মেয়ে, আমি সত্যি জিনিসটা নিয়ে আমি কত দূর যাই সেটা আমি প্রমাণ করে দেব। হিরো আলমের কথা, রিয়ামনির কথা বলছিস? রিয়ামনি একটা প্রস্টিটিউট, সে যে গালিগুলো দেয় সে একটা প্রস্টিটিউট, সে টাকার বিনিময়ে সই। আপনারা রেজেন্সিতে খোঁজ নেন, ওই সুগার ড্যাডিকে নিয়ে শুক্রবার থাকে, টাকার বান্ডিল নিয়ে আসে, প্রচুর মদ খায়, বুঝতে পেরেছেন? প্রচুর মদ খায়। আচ্ছা মিথিলা, আপনি একটু বলবেন, অনেকে বলছে কমেন্টে রিয়ামনি আসলে কার, হিরো আলমের না অভি না আপনার? রিয়ামনি হচ্ছে হিরো আলম যদি মরে টরে যায় তাহলে যদি আবার রিয়ামনির কিছু একটা হয় পাবলিক, এই জন্য আসলে অভিকে ভালোবাসে। আল্লাহ খোদার কসম করে বলতেছি, ওর কান্নাটা আমি দেখেছি। আমি যেরকম আলমের জন্য কষ্ট পাই, অভির জন্য আলম বুঝতে পারবে এটা পরে, আলমের কাছেও থাকবে না, ও হচ্ছে সব শেষ করে অন্যভাবে ডাইভার্ট করেছে। ও ও আর অভির সাথে সম্পর্ক, আর ওদের হচ্ছে টাকার নেশা, ওরা হচ্ছে টাকার কাছে, যারা টাকার বিনিময়ে বেডে যায়, আর তাদের নামে আর কি বলবো। ওদের ফ্যামিলিতে যদি ভালো, ওর বাবাটা আর ওর ওই যে ভাইটা অনেক ভালো। দেখলাম আপনি রিয়ামনির জন্য আসলে টিফিন বাটি দিতে খাবার বলে না, টিফিন বাটি না, খাবার গেছে অন্যভাবে গেছে, খাবার কোনো ই করিনি। এই বিষয়টা যদি একটু উল্লেখ করতেন। ওটা চ্যালেঞ্জ ছিল আলমের সাথে, আলম বলেছিল জামিন হবে না, ওইভাবে একটা না, কোনো পক্ষ না। তখন পর্যন্ত ওই থানায় বসে থানার প্রত্যেকটা পুলিশ জানে আমি সমঝোতা করতে চেয়েছি, আলমের পা ধরেছি, পুলিশরা বলছে দুই পক্ষে। আমি চাইছি কি জিনিসটা আমরা মিল করি, কিন্তু আমি মিলাই দেওয়ার পরে উল্টা আমার দিকে। আবার হাতের দিন থানায় আপনার সাথে কথা বলার সময় তখন আমি আলমরে কতবার মুখ চেপে ধরেছি যে বইলো না, আমি সমাধান চেয়েছি, আমি চাইনি যে এই নষ্টানষ্টি গুলো হোক। আমি সবসময় এখন আমার মামলা চলমান থাকবে। আপনি এতদিন বললেন না, আজকে বলতেছেন যে আলমের 15 লক্ষ টাকা। না, আমি প্রথম থেকে জানি এটা সবাই। এটা কি প্রমাণ আছে? হ্যাঁ, আমার মামলা করা, আমার প্রমাণ ছাড়া আমি কাজ করি না, মামলা দেওয়া আমার। আপনি এইসব প্রশ্ন, আজকে টপিক তো অন্য, মামলার টপিক চলছে না তো। আজকে টপিক গরম, তার মুখ থেকে সে বলবে না আমরা কেন? আমি টাকা দিতে পারি কিনা, আমি আমার এক্স হাজবেন্ড, আমি যার সংসার করেছি, সে একটা সেই হাই ক্লাস সোসাইটির ছেলে। এই যে রিয়ামনি না, মানে রিয়ামনির বান্ধবী মানে সতী, এই যে আপনারা হিরো আলম অসুস্থের বান করে দুই বউ নিয়ে কক্সবাজার হানিমুনে গেলেন। টপিকটা ছিল কিন্তু হিরো আলমের কক্সবাজার অসুস্থতা, আপনি কিন্তু বারবার আলম আমরা জানি অসুস্থ হয়েছে, আপনারা বগুড়া থেকে দুই বধূ মিলে তাকে ঢাকা নিয়ে আসতেছেন চিকিৎসার জন্য, কিন্তু আপনারা মাঝপথে কক্সবাজার গিয়ে কি হানিমুনে গিয়েছিলেন কিনা? গিয়েছিল, ওনার ওই যে ঈশ্বর তো আবার বোঝেন না, সোনা পাখিকে নিয়ে তো ডেলি রাত্রে গুটাইতে হবে, নাহলে তো অভির কাছে চলে যাবে। সে আমাকে বলছে, জান তোর তো লাগে না, তুই তো আমাকে ভালোবাসিস, কিন্তু ওকে তো গুতা দিতেই থাকা লাগবে, নাহলে অভির কাছে চলে যাবে। এখন তো আজকে বলছি আরো আছে, ও আমার আলম জান পাখি, তোমার সোনা পাখির আরো বেটা আছে গুতানোর, চিন্তা করো না, তোমার গুতানো হয় না, তোমার ওইটুকখানি জিনিসের গুতায় হয় না এত বড় জিনিসের। তুমি আমাকে ভিডিওতে দেখাইছিলে না তোমার জানের এত বড় একটা, ওটাই হয় না তোমার ওই ছোট জিনিসে, তোমার ওইটুকখানি ছোট জিনিসে হয় না। আপনি কি জেলাস ফিল করতেছেন? কেন জেলাস ফিল করব? আমি ছোট মানুষ, আমার জানটাও ছোট মানুষ, আমার জেলাসের কোনো ব্যাপার আছে? আমার যে অবশ্যই আছে পারফেক্ট, নাহলে আমি এত পাগল নাকি তার উপরে? ওদের পারফেক্ট নেই বিধাই তো ওরা যায়। আলমের ছোট জিনিস হলে এত মেয়েরা আলমের জন্য পাগল হয় কেন? না না, এই যে আপনারা দুইজন কক্সবাজার গেলেন তার সাথে, আসলে বলতেছেন সে আমাকে বলেছে, জান শোনো, তার ডেলি না, আমি তো রিয়ামনিকে ভালোবাসি, ও 10 বেটা গুতাইলেও আমার লাগবে, এখন আমি গুতাতেই থাকবো, জান, বুঝতে পেরেছো? না হলে অবির কাছে যাবে, তুমি তো জানো সবকিছু, কিন্তু আলম তো জানে না যে আরো বড় বড় তা আছে, এত জানে না। সুগার ড্যাডি, পেশকাশ সুগার ড্যাডি। দর্শকরা কমেন্ট করতেছে, তারপর আরো আছে দুই বোনের বন্ধু, গার্মেন্টস ব্যবসায়ী। দর্শকরা